আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এবিসি জব কেয়ারে। পরীক্ষা কবে হবে এই টেনশনে আমরা কিন্তু বিভোর হয়ে গেছি এবং এমন এক্সাইটেড আমরা যে আমার যে পড়তে হবে ওই পদের জন্য আমি যে অ্যাপ্লিকেশন করেছি, আমাকে যে চাকরিটা পেতে হবে এটা অনেকেই ভুলে গেছি। শুধু পরীক্ষা কবে হবে এই টেনশনে। দেখুন যে একটি মানে নর্মাল যে প্রসেস একটি চাকরির পরীক্ষা আহ, কতদিন টাইমে হয় সেটা যদি আমরা যাচাই বাছাই বা বিশ্লেষণ করি, দেখুন একটি সার্কুলার হওয়ার পর 15 থেকে 20 দিন বা অনেক সার্কুলারে 1 মাসও টাইম দেওয়া থাকে যে অ্যাপ্লিকেশনের ডেডলাইন। তাহলে এখানে আমরা 15 দিনই ধরি বা 20 দিন ধরি, 20 দিন যদি ধরি যে ডেডলাইন পর্যন্ত, তখন থেকে আবার প্রার্থীটা যাচাই অ্যাপ্লিকেশন গুলো যাচাই বাছাই করে পরীক্ষার ভেন্যু সিলেক্ট ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে দেখা যায় যে 15 দিন বা 1 মাস চলে যায়। তাহলে নর্মাল একটি চাকরির প্রক্রিয়া যদি করা যায়, মানে নিয়োগ প্রক্রিয়া, আবার সেটা পরীক্ষার রেজাল্ট, তারপরে হলো ভাইবার অ্যারেঞ্জমেন্ট, তারপরে যদি প্র্যাকটিক্যাল থাকে সেগুলো অ্যারেঞ্জমেন্ট করে আরো দেখা যায় 15-20 দিন। তার মানে আমরা ধরতে পারি যে একদম সার্কুলার পাবলিশ থেকে শুরু করে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত প্রায় মিনিমাম প্রসেস 1.5 থেকে 2 মাস মিনিমাম, এর ঊর্ধ্বে অনেক সময় লেগে যায়। ঠিক আছে। আর কর্তৃপক্ষ যদি চায় সেটা ধরেন যে 7 দিন নিয়োগ ডেডলাইন দিয়ে দিল সার্কুলারের, আর 7 দিনে পরীক্ষা নিয়ে 10-15 দিন বা 1 মাসের মধ্যেও আপনার চাইলে নিতে পারে, তবে এটা কিন্তু এক্সেপশনাল কেস। এখন একটা সার্কুলার হলে সেটা মন্ত্রণালয় থেকে পাশ করানো, নিয়োগ প্রক্রিয়াটা সবকিছুই কিন্তু তার বোর্ড বা মন্ত্রণালয় থেকে সেগুলো অনুমোদন নিতে হয়, যেগুলো সরকার রিলেটেড প্রতিষ্ঠান। ঠিক আছে। এখন আপনি যদি এটা মনে করেন যে 2 মাসের মধ্যে আপনার চাকরির প্রস্তুতি নিয়ে আপনি চাকরি পেয়ে যাবেন, এটা লাখ যদি আপনাকে 100% ফেভার না করে সেটা কিন্তু সম্ভব নয়। এখন যেই বেটা বা যেই লোকটা 5 বছর চেষ্টা করতেছে তার কথাটা তো একটু ভাবতে হবে যে আপনি 2 মাস চেষ্টা করেই চাকরি পেয়ে যেতে চাচ্ছেন, আর যে 5 বছর ধরে এমনও লোক আছে যে 8-10 বছর ধরে চেষ্টা করতেছে। ঠিক আছে। তো তাদের কথা ভাবতে ভাবতে হবে আপনাকে। তো এখন বিষয় হলো যে আমরা চেষ্টার পরে যেটা পাই সেটাই হলো আমাদের রিজিক। আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টার পরে যেটা পাবো সেটাই হলো আমাদের রিজিক হিসাবে ধরে নিতে হবে। এখন আপনি চেষ্টা যদি না করে শুধু আপনার এই চাকরিটার দরকার, আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম, পার্সোনাল প্রবলেম, বিয়ে শাদী করা লাগবে ইত্যাদি নিয়ে টেনশন করে হুমড়ি খেয়ে পড়েন, তাহলে কিন্তু চাকরি পাওয়া তো সহজ নয় ভাই। ঠিক আছে। আপনাকে চাকরি পেতে গেলে কচ্ছপের গতিতে অগ্রসর হতে হবে। কোনো সার্কুলার হলে সেটাকে আগে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে, সার্কুলারের কাজ, তারপরে হলো যে মানে ওই প্রতিষ্ঠানের কাজ, ওই পোস্টের কাজ ইত্যাদি যাচাই বাছাই করে তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুসারে সেখানে মানে আবেদন করতে হবে। আবেদন করার পরে তারপরে এই পদের যে প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্ন বা এই প্রতিষ্ঠানে কি ধরনের কোশ্চেন হয়, কারা পরীক্ষা নেয়, এগুলো যদি থাকে সে অনুসারে আপনাকে একটু দেখে তারপরে প্রিপারেশন শুরু করতে হবে, অথবা যদি এগুলো না থাকে তাহলে যারা এই বিষয় নিয়ে জানে তাদের অগ্রসর হতে হবে, অথবা আপনি যদি না জানেন তাহলে অনলাইন বা অফলাইনে আপনার জব কোচিং ভর্তি হতে পারেন, সেইখানে আপনি কিছু দিক নির্দেশনা পাবেন। এগুলো গুছগাছ করে তারপরে আপনাকে চাকরির প্রস্তুতিতে নামতে হবে সিলেবাসটা নিয়ে। ঠিক আছে। এখন এই জন্য আপনাকে বেসিক কনসেপশন প্রথমে ক্লিয়ার করতে হবে, তারপরে আপনাকে বিভিন্ন বোর্ড বই বা সাজেশন ইত্যাদি দেখতে হবে। বেসিক ক্লিয়ার না থাকে আপনি সাজেশন মুখস্থ করে কিন্তু চাকরির পরীক্ষা পাওয়া কঠিন। হুবহু কোশ্চেন খুব কমই আসে, কিছু মানে সাবজেক্ট বাদে দেখা যায় যে এখান থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়েই দেয়। এগুলো বেসিক ক্লিয়ার থাকলেই তখন আপনি এগুলো নির্ভুল অ্যান্সার করতে পারবেন। আর যেহেতু এখানে কোনো পাস মার্ক নাই চাকরির প্রস্তুতিতে, সেই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম মার্ক ভ্যারি করে। ম্যাক্সিমাম মার্ক পেতে গেলে আপনাকে সর্বোচ্চ নির্ভুল অ্যান্সার করতে হবে এবং সেটা আপনার প্রস্তুতি এবং প্রিপারেশন দ্বারাই আপনার অর্জন করা সম্ভব। ঠিক আছে। তো এভাবে, আর যদি এমন হয় যে আপনি একটাতে আবেদন করেছেন, সেই পরীক্ষাটা হলো না, আপনি আবার সব গেলেন, আবার সার্কুলার হলো আবার শুরু করলেন, এটা কিন্তু সম্ভব নয়। আপনাকে কচ্ছপের গতিতে আস্তে আস্তে অগ্রসর হতে হবে। এটার যে সার্কুলারের উদ্দেশ্যে অ্যাপ্লিকেশন করেছেন সেটা পরীক্ষা দিলেন, না হলে আবার পরে সার্কুলার হবে অন্য প্রতিষ্ঠানে বা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুসারে আপনি আবেদন করতে পারবেন, সেইখানে আপনি আবার আবেদন করবেন। এইভাবে পর্যায়ক্রমে চেষ্টার পর পরই, ধৈর্য সহকারে চেষ্টার পর পরই একসময় ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত আশায় আপনি পৌঁছাতে পারবেন। সবার জন্য শুভকামনা। অনলাইনে জব কোচিং করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।